কিভাবে হনুমানজির কৃপা লাভ করব। আপনি কিন্তু খুব সহজেই হনুমানজির কৃপা লাভ করতে পারবেন। তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। হনুমানজিকে কলিযুগের জাগ্রত দেবতা বলা হয়। ভক্তদের বিশ্বাস শুদ্ধ মনে স্মরণ করলে তিনি অত্যন্ত দ্রুত সহায় হন। হনুমানজির কৃপা লাভ করার জন্য নিচে কিছু সহজ ও কার্যকরী উপায় দেওয়া হলো। 1 নাম্বার হচ্ছে ভক্তি ও শুদ্ধতা। মঙ্গলবার ও শনিবার এই 2 দিন হনুমানজির বিশেষ দিন। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন এবং ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করুন। স্নান ও পরিচ্ছন্নতা। হনুমানজির পূজাপাঠ করার আগে স্নান সেরে পরিষ্কার লাল বস্ত্র পরিধান করা শুভ। 2 নাম্বার হচ্ছে হনুমান চল্লিশা পাঠ। হনুমানজির কৃপা পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হল হনুমান চল্লিশা পাঠ করা। প্রতিদিন অন্তত একবার এটি পাঠ করুন। সম্ভব হলে দিনে 3 বার, সকালে, সন্ধ্যায় এবং রাতে শোবার আগে পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায়। 3 নাম্বার হচ্ছে রাম নাম জপ। বলা হয় যেখানে শ্রীরামের নাম নেওয়া হয় হনুমানজি সেখানে অদৃশ্যভাবে উপস্থিত থাকেন। শ্রীরাম জয় জয় রাম এই মন্ত্র জপ করলে হনুমানজি সবচেয়ে বেশি খুশি হন। তিনি নিজে রাম ভক্ত, তাই রামের সেবা ও স্মরণ তাকে তুষ্ট করার সেরা উপায়। 4 নাম্বার হচ্ছে বিশেষ পুজোর উপকরণ। পুজোর সময় নিচের জিনিসগুলো অর্পণ করতে পারেন। সিঁদুর ও চামেলি তেল। হনুমানজিকে সিঁদুর অর্পণ করা অত্যন্ত শুভ। লাড্ডু বা গুড় ছোলা। তাকে প্রসাদ হিসেবে মতিচুরের লাড্ডু, বেসনের লাড্ডু বা ভেজানো ছোলা গুড় নিবেদন করুন। হনুমানজির চরণে তুলসী পাতা অর্পণ করলে তিনি প্রসন্ন হন। 5 নাম্বার হচ্ছে হনুমান মন্ত্র জপ। আপনার যদি কোনো বিশেষ বাধা বা সংকট থাকে তবে এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম হনুমতেই নমঃ। 6 নাম্বার হচ্ছে সেবামূলক কাজ। হনুমানজি শক্তির প্রতীক হলেও তিনি অত্যন্ত বিনয়ী, তাই অসহায় মানুষকে সাহায্য করা, পশু পাখিকে বিশেষ করে বানরকে খাবার খাওয়ানো এবং বড়দের সম্মান করলে তার আশীর্বাদ লাভ করা যায়। মনে রাখবেন, হনুমানজি ভক্তির কাঙাল। আপনার মনে যদি অটুট বিশ্বাস এবং সরলতা থাকে তবে তিনি অবশ্যই আপনার সহায় হবেন। তাই আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম।